আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জান্নাতে কে না যেতে চায়? প্রতিটি মানুষই জান্নাতে যেতে চায় এবং প্রতিটি মানুষই জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়। প্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, এই আমলটি যদি আপনারা করেন অবশ্যই আপনারা সরাসরি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো আর বাধাই থাকবে না। আয়াতুল কুরসি পাঠ করার এত ফজিলত রয়েছে প্রিয় দর্শক, মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না জান্নাতে যাওয়া পর্যন্ত। যেই জান্নাতে কে না যেতে চায় প্রিয় দর্শক? জান্নাতে এত নেয়ামত রয়েছে, আল্লাহ তাআলা এত নেয়ামত দান করেছেন জান্নাতে, তার 100 ভাগের 1 ভাগও নেয়ামত পৃথিবীতে দান করেন নাই। প্রিয় দর্শক, জাহান্নাম থেকে সবাই বাঁচতে চায়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাটা কি এত সহজ? অবশ্যই সহজ না, কিন্তু জান্নাত পাওয়া অনেক সহজ। প্রিয় দর্শক, যদি আপনি মনোযোগ দিয়ে এই আমলটি করেন, শুধু একটি মাত্র এই আমলটিই করেন, ফরজ নামাজ আদায় করার পর সব সময় যদি আপনি আয়াতুল কুরসি পাঠ করেন মৃত্যুর আগ পর্যন্ত, অবশ্যই আপনি মরার পরে সাথে সাথে জান্নাতে চলে যাবেন। কেননা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান মোবারক দিয়ে বলেছেন। হ্যাঁ প্রিয় দর্শক, এটি ছিল প্রথম নাম্বার আমল। আয়াতুল কুরসির আরও 4টি আমল রয়েছে, ধীরে ধীরে বাকি 4টি আমলও আপনাদেরকে আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে আমলটি রয়েছে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বর্ণিত একটি হাদিসে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কিছু খাবার মজুদ করার দায়িত্ব দিয়েছিলেন। তখন আমি ওই খাবারগুলো পাহারা দিচ্ছিলাম। হঠাৎ করে রাতের দিকে এক লোক এসে খাবারগুলি চুরি করে নিয়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেললাম, ধরে বললাম, তোমাকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব, তুমি কেন খাবার চুরি করছো? সে লোকটি বলল, ভাই, আমি খুব অসহায়, আমাকে ছেড়ে দিন, এই জন্য আমি খাবার চুরি করতে এসেছি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক মায়া হলো, তখন তিনি সেই লোকটিকে ছেড়ে দিলেন। যখন সকাল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তিনি আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, কালকে রাতে তোমার বন্দী কি করেছে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই ব্যক্তিটি খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি তাকে ধরলাম, বললাম যে আমি আপনার কাছে নিয়ে আসব। তখন তিনি আমাকে বললেন তার অনেক অভাব, তাই আমার তার প্রতি মায়া লাগলো, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। নবীর কথার উপর আমার আবার বিশ্বাস হলো, সে অবশ্যই আসবে। আমি তার অপেক্ষায় দ্বিতীয় দিন পাহারা দিতে থাকলাম। সে আবার এসে খাবার চুরি করতে লাগলো। আমি তাকে আবার ধরলাম, ধরে বললাম, এবার তোমাকে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। তখন ওই ব্যক্তি আমাকে আবার তার পরিবারের অভাব অনটন দেখাতে লাগলো। সে বলল, আমার পরিবারে অনেক অভাব অনটন, তাই আমি বাধ্য হয়ে চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দিন, আমি আর আসবো না। তখন আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক মায়া হলো, তখন তিনি তাকে আবার ছেড়ে দিলেন। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার বন্দী কি করেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতেও তিনি আমাকে অভাব অনটনের কথা জানান, সেই জন্য তার প্রতি আমার মায়া হয়, আমি তাই তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে অবশ্যই তোমাকে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। এবার আমি একবারে প্রস্তুত হয়ে রইলাম। সে তৃতীয় দিনের বেলায় যখন আবার খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল, আমি তাকে ধরে ফেললাম, ধরে বললাম, আজকে তোমার রেহাই নাই, আজকে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেই যাবে। তখন ওই ব্যক্তি বলল, আমাকে ছেড়ে দিন, আমি আপনাকে এমন কিছু কথা শেখাবো যেগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দান করবেন। আমি তাকে বললাম, কি সেই কথা? সে আমাকে আয়াতুল কুরসি পাঠ করে শোনালো। সে বলল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সে বলল, এই আয়াতটি আপনি যখন বিছানায় যাবেন ঘুমাতে, ঘুমের আগে এই আয়াতটি পাঠ করবেন, অবশ্যই সকাল হওয়া পর্যন্ত আপনার কাছে কোনো শয়তান ঘেঁষবে না। তাই আমি তাকে ছেড়ে দিয়েছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে আবু হুরায়রা, গতকাল রাতে তোমার বন্দি তোমার সাথে কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাতে সেই ব্যক্তি আমাকে কিছু এমন কথা শেখায় যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি সেই কথা? আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বাকারার 255 নম্বর আয়াতটি পড়ে শোনালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে সত্যি কথা বলেছে, যদিও সে চিরমিথ্যুক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলল, হে আবু হুরায়রা, তুমি কি জানো গত 3 রাত তুমি কার সাথে দেখা করেছিলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কে ছিল সে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে ছিল ইবলিস, সে ছিল শয়তান। তাই প্রিয় দর্শক, শয়তান সাহাবীকে যেই আমলটি শিখিয়েছিল, এই আমলটি যদি আপনারা সব সময় প্রতিদিন যখন ঘুমাতে যাবেন তখন যদি এই আয়াতটি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন প্রহরী আপনার উপর নাজিল হবে। ওই প্রহরীটি সকাল পর্যন্ত আপনাকে পাহারা দিয়ে রাখবে। প্রিয় দর্শক, আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ ঘুমের আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে। তাই আমাদের কাছে কোনো শয়তানও আসবে না, কোনো জিন ভূতেরও ভয় থাকবে না। প্রিয় দর্শক, 3 নম্বরের যে আমলটি রয়েছে সে আমলটি হলো, আমরা অনেকেই রয়েছি, আমাদের যাদের ধন সম্পদ রয়েছে, আমরা ধন সম্পদ নিয়ে অনেক টেনশনে থাকি। আমরা চোরের ভয়ে থাকি, কখন যেন চোরে আমাদের ক্ষতি করে, আমাদের ধন সম্পদ চুরি করে নিয়ে যায়। অনেকেরই ভয় থাকে কখন যেন আমার সম্পদ হারিয়ে যায়। তাই প্রিয় দর্শক, যারা টেনশনে থাকেন তাদের সম্পদ নিয়ে, অবশ্যই আপনি যদি আয়াতুল কুরসি পড়ে ওই সম্পদের উপর ফু দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনার সম্পদ রক্ষা করবেন। তাই প্রিয় দর্শক, যারা সম্পদের ভয়ে আছেন যে চোরে চুরি করে নিয়ে যাবে, তারা অবশ্যই ওই সম্পদের উপর আয়াতুল কুরসি পাঠ করে ফু দিয়ে রাখবেন। ইনশাআল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ওই সম্পদ কিছুই হবে না, আল্লাহ তাআলা তার জিম্মায় ওই সম্পদকে নিয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, অবশ্যই এই আমলটিও পালন করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, 4 নম্বরে যে আমলটি রয়েছে সেটি অনেক সহজ আমল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের কোন আয়াত সবচেয়ে সম্মানিত? আমি বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আবার জিজ্ঞাসা করলেন, হে আবুল মুনজির, তুমি কি জানো কোরআনের কোন আয়াত সবচেয়ে সম্মানিত? তখন আমি বললাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমাকে উত্তম জ্ঞানের জন্য শুভেচ্ছা। অন্যত্র বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, অবশ্যই এই আয়াতের একটি জিহ্বা এবং 2টি ঠোঁট রয়েছে, যার দ্বারা এই আয়াত আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা করে। প্রিয় দর্শক, যাদের অভাব রয়েছে, যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, তারা সবসময় এই আয়াতটি পাঠ করবেন। কেননা এই আয়াত সবসময় আল্লাহ তাআলার মহত্ব এবং আল্লাহ তাআলার দরবারে তার পবিত্রতা ঘোষণা করে থাকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলেছেন যে এই আয়াতের একটি জিহ্বা এবং 2টি ঠোঁট রয়েছে। তাই প্রিয় দর্শক, অবশ্যই সবসময় এই আয়াতটি বেশি করে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত আর্থিক অবস্থা দূর হয়ে যাবে এবং আপনার ঋণও দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, 5 নম্বরে যে আমলটি রয়েছে সেটিও বলে দিচ্ছি। 5 নম্বরে আমলটি হলো, আপনি যখন কোথাও রওনা দেন বা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, তখন আপনি এই আয়াতুল কুরসি পাঠ করে নেবেন। কেননা আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রহমতের ফেরেশতা আপনার উপর নাজিল করা হয়, আর ওই ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে পাহারা দিয়ে রাখে, আপনার বিপদ আপদ বালা মুসিবত সব কিছু থেকে আপনাকে রক্ষা করে। তাই প্রিয় দর্শক, যারাই রয়েছেন ভ্রমণের উদ্দেশ্যে কিংবা বিদেশের উদ্দেশ্যে বা কোথাও বেড়াতে গেলে গাড়ি ঘোড়া অনেক বিপদ আপদ রয়েছে, প্রিয় দর্শক,
অবশ্যই আয়াতুল কুরসি পাঠ করে বাড়ি থেকে উদ্দেশ্য করে বের হবেন। ইনশাআল্লাহ এই আয়াতুল কুরসির উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সহি সালামতে ওই জায়গায় পৌঁছিয়ে দিবেন। তাই প্রিয় দর্শক, যখনই আমরা কোথাও রওনা দিব ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পাঠ করে রওনা দিব। এতে করে আল্লাহ তাআলা নিযুক্ত করা ওই ফেরেশতা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তাই প্রিয় দর্শক, এই ছিল আমার বলা আয়াতুল কুরসির 5টি আমল। অবশ্যই আপনারা এই আমলগুলো পালন করবেন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল সমস্যা দূর করে দেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।